আজকে ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি, যাকে মহান আল্লাহ তাআলা সারা বিশ্বের বাদশা বানিয়েছিলেন, যিনি চিরজীবন বেঁচে থাকার জন্য আবে হায়াতের সন্ধানে গিয়েছিলেন। একদিন বাদশা জুলকারনাইন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোনো এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন। কিছুক্ষণ যাবার পর বাদশা জুলকারনাইন ক্লান্ত হয়ে পড়লেন। তাই তিনি কোনো এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায়, কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে আল্লাহর তৌহিদের বাণী ছড়িয়ে দেওয়া যায়। এদিকে আসমানের এক ফেরেশতার সাথে জুলকারনাইনের মাঝে মাঝে কথাবার্তা হতো। এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেশতা বাদশাহ জুলকারনাইনের কাছে হাজির হলেন। সালাম দিয়ে বললেন, হে বাদশাহ জুলকারনাইন, এত গভীরভাবে কি ভাবছেন? তখন বাদশাহ জুলকারনাইন বললেন, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই, কিন্তু একদিন তো মৃত্যু হবেই। তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে? আচ্ছা বলুন তো, আল্লাহর ফেরেশতা কিরূপ ইবাদত করে? একথা শুনে ফেরেশতাটি বলল, আসমানের ফেরেশতারা যে ইবাদতই করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে। যদি কোনো ফেরেশতা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে। আবার কোনো ফেরেশতা যদি সেজদায় থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে সেজদাতেই থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন বলল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম, কিন্তু এটা কি সম্ভব? তখন ফেরেশতাটি বলল, আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত নামক একটি কুয়ার পানি রয়েছে। এটি পান করলে অমরত্ব পাওয়া যায়, সে সারা জীবন বেঁচে থাকবে। এই কথা শুনে বাদশাহ জুলকারনাইন আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর ফেরেশতাটি সালাম গ্রহণ করে বিদায় নিলেন। এবার বাদশাহ জুলকারনাইন চিন্তা করতে করতে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। তিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিলেন। পরের দিন বাদশাহ জুলকারনাইন রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। বাদশাহ জুলকারনাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিস সালাম, আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম, আরও ছিলেন জ্ঞানী গুণী আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ। বাদশাহ জুলকারনাইন তখন সবাইকে জিজ্ঞেস করলেন, আবে হায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন? তাহলে বলুন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন, হুজুর, আমি হযরত আদম আলাইহিস সালামের এক নসিহতনামা পাঠ করে দেখলাম। তিনি বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আবে হায়াত নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছেন, যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না। তবে আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক, সেখানে যেতে হলে দামি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে, নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে। অপরদিকে থাকা অন্য একজন বলল, আমিও শুনেছি আবে হায়াতের পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। এই পানি পান করলে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে। এটি পৃথিবীর শেষ প্রান্তে কোহেকাব পর্বতের পাদদেশে অবস্থিত। তখন বাদশাহ জুলকারনাইন বলল, আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবে হায়াতের সন্ধানে যেতে চাই। অতঃপর বাদশাহ জুলকারনাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে 12 বছরের জন্য আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নেন। হযরত খিজির আলাইহিস সালামকে কাফেলার প্রধান নিযুক্ত করেন। অন্ধকার দেশে আলোর প্রয়োজন, তাই বাদশাহ জুলকারনাইন রাজকোষ থেকে 2টি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাইহিস সালামকে দিয়ে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন। অতঃপর খিজির আলাইহিস সালাম তার সৈন্যসহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের সন্ধানে বেরিয়ে পড়লেন। বাদশাহ জুলকারনাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন। যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন। তখন জুলকারনাইন সেখানে থামলো এবং সৈন্যদের জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন এটা কোন প্রাণী? সৈন্যরা বলল, হুজুর, এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না, অতএব এটিও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক প্রাণী। যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন, সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে, যাদের সম্মুখ মানুষের ন্যায়, আবার পিছন মাছের ন্যায়। এমনকি তারা নদীর নিচেও বসবাস করে। তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না। এটি দেখে জুলকারনাইন সৈন্যদের বললেন,
আপনারা কি এই ধরনের মানুষ্য জাতি পূর্বে কোনোদিন দেখেছেন? তখন সৈন্যরা বলল, হুজুর, দেখা তো দূরের কথা, এমন মানুষ্য জাতির কথা আমরা পূর্বে কোনোদিনও শুনিনি। এবার জুলকারনাইন বলল, যাও তাদের দুজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তাদের ধরে কি করব? জুলকারনাইন বলল, পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোনো প্রাণী। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা তাদের কাছে গেল, কিন্তু তারা কোনো প্রতিবাদ করল না, চুপচাপ ওখানেই বসেছিল। এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো। তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখলো তারা আসলে মানুষের কোনো গুণাবলী নয়, আসলেই এরা একটি মৎস্য জাতি। তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন। অতঃপর সময় বিলম্ব না করে জুলকারনাইন ও তার সৈন্যরা সামনে এগোতে লাগলো। কিছু দূর পর একটি স্থানে প্রবেশ করলো। সেখানে গিয়ে তারা একটি আজব মানুষ্য জাতি দেখতে পেল। তারা পশুর ন্যায় চার পায়ে হাঁটে এবং তারা পাল বেঁধে জঙ্গলের গুহার ভিতরে বসবাস করে। জুলকারনাইন ও তার সৈন্যদের দেখে তারা এদিকে ওদিকে পালাতে লাগলো। তখন জুলকারনাইন তার সৈন্যদের বলল, এগুলো কোন ধরনের মানুষ্য জাতি? এদের নাম কি জানেন? সৈন্যরা বলল, হুজুর, জানি না। জুলকারনাইন বলল, আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন, তখন কি এমন মানুষ্য জাতি দেখেছেন? সৈন্যরা বলল, হুজুর, এমন জাতি দেখা তো দূরের কথা, এর পূর্বে এমন মানুষ্য জাতির কথা কারো মুখে শুনিনি। তখন জুলকারনাইন বলল, যাও তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে আনো। সৈন্যরা বলল, হুজুর, তারা তো আমাদের দেখে ভয়ে পালাচ্ছে, তাহলে ধরে এনে কি করব? জুলকারনাইন বলল, তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি মানুষ্য জাতি। অতএব সৈন্যরা যখন তাদের কাছে গেল, তারা সবাই ভয়ে ভীত হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে। সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের ন্যায়, কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই। তারা খুব ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয়। অতঃপর বাদশাহ জুলকারনাইন সেখানে সময় বিলম্ব না করে সম্মুখে অগ্রসর হলেন। পুনরায় এক পথ ধরল। যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো। পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না। তবে আকার ইঙ্গিতে বাদশাহ জুলকারনাইন তাদের কথা বোঝার চেষ্টা করলো এবং তারা বলল, হুজুর, আপনার মতো ন্যায় সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুস মাজুস নামের মানুষরূপী দৈত্যের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে। তারা যখন বার হয় তাদের ভয়ে সবাই ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়। তারা সবকিছু ক্ষতি করে দেয়, এমনকি খাদ্য পশু সবকিছু খেয়ে শেষ করে দেয়। তাদের সংখ্যা এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারি না। তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। অতএব হে জুলকারনাইন, আমরা কি চাঁদা করে আপনাকে কিছু অর্থ দেব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন? তখন জুলকারনাইন বলল, আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ অর্থ ও ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট। অতঃপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন, আমি তোমাদের এবং ইয়াজুস মাজুজের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেব। অতঃপর বাদশাহ জুলকারনাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলেন। তখন তারা বলল, কতগুলো আছে লম্বা মানুষের মতো, জিহ্বাটা বিশাল বড়, আবার কারো কারো মানুষের ন্যায় শরীর, পশুর মতো চেহারা, তাদের বিশাল লম্বা দুটি কান আছে, আবার কারো দুটি শিং আছে। তবে অনেক মনীষীগণ এবং তাফসীরকারক ইয়াজুস মাজুস সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন। অতঃপর এই কথা শোনার পর জুলকারনাইন বলল, তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো। অতঃপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা ও তামা সংগ্রহ করতে লাগলো। যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান লোহা দ্বারা পূরণ করা হলো, তখন জুলকারনাইন বললেন, তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো। যখন লোহা উত্তপ্ত হয়ে গলে যাবে তখন গলিত তামা নিয়ে এসে তাতে ঢেলে দেবে। এইভাবে এখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো। এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনোই এই পাঁচিল ভেদ করে আসতে পারেনি। তিনি এই কাজ সমাধান করার পর বললেন, এটা আমার আল্লাহর অনুগ্রহ। বাদশাহ জুলকারনাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুজের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায়।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, ইয়াজুস ও মাজুস এই প্রাচীর ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা জিহ্বা দ্বারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে। সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে চেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাব, এই কথা ভেবে অলসভাবে ঘুমিয়ে পড়ে। অতঃপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে তখন দেখে এই প্রাচীর আবারও পূর্ণ হয়ে গেছে। তবে এভাবেই প্রতিদিন তারা এই প্রাচীর চেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করছে। তবে তাদের খবর আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। অতঃপর তারা উত্তর দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা। এই প্রাচীরের ও প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকারনাইন এদিক ওদিক ঘোরাঘুরি করলেন, কিন্তু কোথাও কোনো দরজা পেলেন না। অবশেষে সৈন্যের মধ্যে থেকে একজনকে ওই প্রাচীরের ওপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন। কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবরাখবর জানাবে। কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল। সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে, কিন্তু লোকটি আর ফিরে এলো না। এবার জুলকারনাইন আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিল। সে যেন দেয়ালের উপর থেকে দেখে ওই প্রান্তের সমস্ত খবর দেয়। কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকেই অদৃশ্য হয়ে গেল। দীর্ঘ সময় অতিক্রম করার পর সে লোকটিও ফিরে এলো না। তখন জুলকারনাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় গজবী জাতির অস্তিত্ব রয়েছে, আর কোনো লোককে হারাবে না বলে জুলকারনাইন আর সামনে এগোলো না। অতঃপর সেখানে সময় বিলম্ব না করে তারা আবারও পূর্ব দিকে রওনা হলেন। এরপর কিছু দূর গিয়ে তারা দেখল একটি সুন্দর শহর। সেখানকার মানুষজন শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত, কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল। বাদশাহ জুলকারনাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলে তারা বলল, হে জুলকারনাইন, আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম। তখন বাদশাহ জুলকারনাইন তাদেরকে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিল। তারা ছিল বুদ্ধিমান জাতি, তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তাদেরকে যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা করলো এবং দীর্ঘদিন তাদের মাঝে থেকে তাদের ভাষা শিখে নিল। সেই শহরের একটি লোকও তার সামান্যতম বিরোধিতা করেনি। জুলকারনাইনের হেদায়েতের জিন্দেগির মধ্যে এত সহজে আর কোনো জাতিকে তিনি হেদায়েত করাতে পারেননি। যখন সেখানে আর একটিও লোক ঈমান গ্রহণে বাকি ছিল না, তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন। জুলকারনাইন কিছুদিন পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন। সেখান থেকে সামনে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা পেলেন না, তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলেন। তখন সৈন্যরা বলল, হুজুর, সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে। জুলকারনাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে কিন্তু সৈন্যরা বলল, হুজুর, ওখানে যাওয়ার জন্য সমুদ্র পার হতে হবে, কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুরই ব্যবস্থা নেই। জুলকারনাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সবকিছু লুকিয়ে রেখেছে। অতঃপর জুলকারনাইন সৈন্যদের বলল, যাও, তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুঁড়ি নিয়ে আসো এবং সেটা দিয়েই ভেলা বানাও, তাতে করেই ওই কিনারায় পৌঁছে যাব। জুলকারনাইনের কথা মতো সৈন্যরা জঙ্গলে গেল, কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুঁড়ি জলে ডোবে না। এবার সৈন্যরা একে একে ওই গাছের গুঁড়িগুলি নিয়ে এলো। সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলি ভেলা তৈরি করলো। এবার এক এক করে ওই ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিল। সমুদ্র পাড়ি দিয়ে যখন তারা ওই শহরে পৌঁছালো তখন দেখলো ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং কৃষ্ণকায়। যখন জুলকারনাইন তাদেরকে জিজ্ঞেস করলো, আপনারা এত দুর্বল কেন? তারা বলল, আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু খাদ্যের খুবই অভাব। আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি। এই কথা বলে তারা জুলকারনাইনকে সম্মান প্রদান করলো। সেখানে থাকা একদল মানুষ বহুমূল্যবান পাথর, হীরা, মুক্তা, মানিক এনে জুলকারনাইনকে উপহার হিসেবে দিলেন। এখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে জুলকারনাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কলেমার দাওয়াত দিলেন। একে একে শহরের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবেই বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন। আরো অগ্রসর হয়ে ককেশাস পর্বত এলাকায়
জায়গায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন। সকলেই সহপাঠী থেকে আলাদা হয়ে পড়লেন। দীর্ঘ 1 বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়েই ঘুরলেন। মাঝে মধ্যে তারা মিলিত হয়েছে, আবারও পথ হারিয়ে ফেলেছে। এমন সময় খিজির আলাইহিসসালাম অন্যরকম অন্ধকারাচ্ছন্ন জায়গা দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যান। তিনি যতই সামনে এগিয়ে যায় তত গভীর অন্ধকারে হারিয়ে যায়। তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকে। তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শ্বাসরুদ্ধকার স্থানে পৌঁছে একটি কূপ দেখতে পান। কূপের কাছে গিয়ে তিনি কূপের পানির যে রং দেখলেন, তিনি এটি আবে হায়াত বলে ধারণা করলেন। তখন তিনি 2 হাত ভরে পানি উঠিয়ে পানি পান করলেন। মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়েও সাদা এবং মেশকের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি। তিনি ওখানে পেট ভরে আবে হায়াতের পানি পান করলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তাতে খিজির আলাইহিসসালামের কয়েকদিনের ক্ষুধা ও তৃষ্ণা দূরীভূত হলো। শরীরের নতুন শক্তির সঞ্চয় হলো এবং চেহারা উজ্জ্বল বর্ণ ধারণ করলো। অতঃপর তিনি জুলকারনাইনকে পানি পান করাবে বলে আশা করে পিছনের দিকে রওনা হলেন। হযরত খিজির আলাইহিসসালাম যেখানে পৌঁছাতে অনেক দিন হেঁটেছিলেন, সেখান থেকে বের হতে তার 10 ভাগের 1 ভাগ সময়ও লাগেনি। অল্প সময়ের মধ্যে তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে জুলকারনাইনকে খুঁজতে লাগলো। দীর্ঘ সময় পর কয়েকজন সৈন্যর সাথে তার দেখা হলো। তারা খিজির আলাইহিসসালামকে দেখে চিনতে পারল না। তখন সৈন্যরা বলল, আপনি কে, আর এই অন্ধকারাচ্ছন্ন এলাকায় কি করছেন? খিজির আলাইহিসসালাম কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি খিজির আলাইহিসসালাম। অন্যরা বলল, আপনাকে তো চিনতেই পারলাম না, আপনার চেহারার এমন পরিবর্তন হলো কিভাবে? তখন খিজির আলাইহিসসালাম বললেন, আমি আবে হায়াতের পানি পান করেছি। আসলেই আবে হায়াতের পানি পান করার পর হযরত খিজির আলাইহিসসালামের চেহারার এমন উজ্জ্বল হলো যাতে পূর্বের চেহারার সাথে কোনো মিল ছিল না। তাই সৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে। খিজির আলাইহিসসালাম সৈন্যদের কাছে বললেন, জুলকারনাইন কোথায় আছে? তারা বললেন, তিনি 1 বছর পূর্বে তাদের থেকে আলাদা হয়ে কোথায় গিয়েছেন, তার কোনো খবর তাদের জানা নেই। এদিকে জুলকারনাইন বিচ্ছিন্ন অবস্থায় বহু পথ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন। অনেক ভিতরে প্রবেশ করে জুলকারনাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পান। আস্তে আস্তে তিনি অট্টালিকার কাছে গিয়ে দেখেন দরজায় বিশাল বড় আকারের একটা মোরগ। তারা মানুষের মতো কথা বলতে পারে। জুলকারনাইনকে দেখা মাত্রই মোরগ বলল, হে পৃথিবীর আদিবাসী বাদশাহ জুলকারনাইন, আপনি কি জন্য এখানে এসেছেন? তখন জুলকারনাইন বলল, আমি আবে হায়াতের পানির খোঁজে এখানে এসেছি। যদি আবে হায়াত পেতাম তাহলে আবে হায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম। জুলকারনাইনের কথা শুনে মোরগ হাসতে হাসতে বলল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যে বিশাল রাজ্য এবং অফুরন্ত সুখ স্বাচ্ছন্দ্য দান করেছেন, তাতে আপনার মন ভরল না? এখন আপনি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চান? এতটা লোভে পড়া আপনার উচিত হবে না, কারণ পৃথিবীর বয়স শেষ। এখন গান বাজনার প্রচলন হয়েছে। পুরুষেরা নারীর বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করে। তাছাড়া মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আয়েশ আরামে বিভোর হয়ে থাকবে। আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না। দিন দিন মানুষ অধঃপতনের দিকে অগ্রসর হবে। এই সময় আপনার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায়? এই কথা বলে তারা পালকগুলো ঝাপটাতে লাগলো। তখন অট্টালিকাগুলো মণিমুক্তা, জহরত, হিরে, পান্না নামক বহু মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল। তখন মোরগ জিজ্ঞেস করলো, আপনি কি এইসব নিতে চান? তখন জুলকারনাইন বললেন, না, আমি এইসব চাই না। অতঃপর মোরগ বলল, তবে আপনি সামনের দিকে এগিয়ে যান, আরো কিছু জানতে পারবে। তখন জুলকারনাইন মোরগের কথা মতো সামনের দিকে এগিয়ে গেল। সামনের দিকে কিছু দূর গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেশতার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো দিক তাকাচ্ছে না, শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। জুলকারনাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেশতাকে সালাম দিলেন। অতঃপর ইসরাফিল ফেরেশতা তাকে বলে, হে জুলকারনাইন, তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? জুলকারনাইন বললেন, আমি আবে হায়াতের পানি অনুসন্ধান করছি। আমি আবে হায়াতের পানি পান করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই। তখন ইসরাফিল ফেরেশতা জুলকারনাইনের কথা শুনে বলল, তোমার এই লোভ না করাই উত্তম। দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়নি। অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। মনে রেখো, এই সময়ের মধ্যে যেন
বেকার মুহূর্ত না কাটে। এই কথা বলার পর জুলকারনাইনকে এক টুকরো পাথর দিল এবং বলল, এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো। অতঃপর জুলকারনাইন পাথর নিয়ে অন্ধকার এলাকা থেকে আলোর দেশে রওনা হলেন। প্রতিমধ্যেই মাটির উজ্জ্বল রং ধারণ করল। তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞেস করলেন, এটি এভাবে উজ্জ্বল হয়ে উঠছে কেন? তখন লোকমান হাকিম বলল, এটা মাটি নয়, এখানে মুক্তা, জহরত, ইয়াকুত ও ফিরোজা নামক মহামূল্যবান পাথরের স্তূপ। আপনার প্রয়োজন হলে নিতে পারেন। তখন জুলকারনাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন। দীর্ঘ সময় পরে তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন। তখন দেখলেন পথের কুড়ানো পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর, আর ইসরাফিল ফেরেশতা দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার আকৃতির সাদা পাথর। এই পাথর সম্পর্কে জুলকারনাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞেস করলেন, এটি তাকে দেওয়ার কারণ কি? তখন লোকমান হাকিম বলল, এই পাথর তাকে দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে পৃথিবীর সবকিছুর লোভ পরিত্যাগ করা। আপনি এই পাথর পাল্লায় মেপে দেখুন, পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না, একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিক পাবেন। এর অর্থ হলো পৃথিবীর সবকিছুর মূল্য বাস্তবতা বেকার এবং একমাত্র মাটির বাস্তবতাই সঠিক। অতএব মানুষের মাটির শরীর একদিন মাটিতেই মিশে যাবে। অট্টালিকা, প্রাসাদ, টাকা পয়সা, খাট, পলঙ্ক, ধন দৌলত কোনো কিছুই সঠিক নয়। অতএব সেই মাটিতেই চিরদিন থাকার জন্য প্রত্যেককে প্রস্তুত হওয়া প্রয়োজন। এই কথা শুনে জুলকারনাইন তার কাছে থাকার সমস্ত সোনা, রূপা, হিরে, মুক্ত, মানিক, টাকা পয়সা, ধন দৌলত উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দিলেন এবং বললেন, তোমরা দেশে চলে যাও, আমি এই পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটিয়ে দেব। এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানি পত্র লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সবসময় যেন দোয়া করেন। তিনি কিয়ামতের দিন তার সাথে সাক্ষাৎ করবেন। অতঃপর জুলকারনাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং যতদিন তিনি পৃথিবীতে জীবিত ছিলেন তার ছেলের জন্য দোয়া করতেন। জুলকারনাইন পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর ইবাদত করতেন। এভাবে বেশ কয়েক বছর অতিবাহিত হবার পরে তিনি সেখানেই ইন্তেকাল করেন। অতএব প্রিয় দর্শক, আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য সবকিছুই আসলে বেকার। আমরা সকলে সমস্ত খারাপ কাজ বর্জন করে সহজ সরল রাস্তায় চালিত হই এবং মৃত্যুর সময় আমরা সকলেই যেন কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করুক। আমিন।